ব্যস্ত শহরে এক ব্যবসায়ী ছিল, তার ছিল হোলসেলের ব্যবসা। ছোট পরিবার, স্ত্রী এবং 2 পুত্র সন্তান নিয়ে। বড় ছেলেটি ছিল খুব চটপটে, প্রাণবন্ত ও চৌখস, আর ছোট ছেলেটি ছিল প্রচণ্ড লাজুক, আত্মকেন্দ্রিক, কারো সাথে খুব একটা কথাও বলতো না। এই চুপচাপ স্বভাবের জন্যে সবাই তাকে বোকা ভাবত এবং তাকে নিয়ে মশকরা করত এবং অবহেলাও করত তাকে। এতে তার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমতে লাগলো। বড় ছেলেটি পড়াশোনায় বেশ ভালো ছিল। আত্মবিশ্বাসের অভাব ছোট ছেলেটির পড়াশোনাতেও প্রভাব ফেলতে শুরু করলো। পরীক্ষার রেজাল্ট তার খুব খারাপ হতে লাগলো। ছোট ছেলেকে নিয়ে বাবার সব সময় চিন্তা। অনেক দিন গড়িয়ে গেল। 2 ভাই এখন যুবক। বড় ভাই উচ্চশিক্ষার জন্য বাইরে চলে গেল। ছোট ছেলেটির পড়াশুনো বেশি দূর এগোলো না। একদিন বাবা তাকে ডেকে বললেন, এবার তুমি ব্যবসায় লাগো, আমার একার পক্ষে যে আর সামলানো সম্ভব হচ্ছে না। বাবার কথা মতো ছোট ছেলেটি বিজনেস জয়েন করলো, কিন্তু সে প্রায় কিছু না কিছু গন্ডগোল করত। তার বাবা খুব রাগও করতেন। বিজনেসে তার একদম মন বসতো না। একদিন সে বেশ বড় সড়ো গন্ডগোল করে বসলো। বাবা প্রচণ্ড রেগে গেলেন। তোমাকে দিয়ে কোনো কাজই দেখছি হয় না, কি করবে জীবনে? তোমার তো জীবনটাই বৃথা, অপদার্থ কোথাকার। ছেলেটি বাবার কথায় মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ল। সে ভাবল, তাই তো, এই ব্যর্থ জীবনের কোনো মানে নেই। বিষণ্ণ মনে সে নদীর পাড়ে এসে দাঁড়ালো। তারপর সে নদীতে ঝাঁপ দিতে গেল। অমনি পেছন থেকে এক মাঝবয়সী ভদ্রলোক তার হাতটি ধরে ফেললেন। এ তুমি কি করতে যাচ্ছ? জীবন যে মূল্যবান। তোমার তো বয়স খুব কম, অনেকটা পথ চলা বাকি রয়েছে তোমার। আপনি কেন আমাকে বাঁচালেন? আমি একজন নিষ্কর্মা, আমার জীবন ব্যর্থ। ভদ্রলোক বললেন, সৃষ্টিকর্তা এই দুনিয়ায় যা কিছু বানিয়েছেন উদ্দেশ্য ছাড়া বানাননি। তোমার জীবনেরও নিশ্চয়ই মূল্য আছে। তিনি আমাদেরকে এই সংসারে পাঠিয়েছেন কিছু না কিছু ক্ষমতা দিয়ে। তোমার মধ্যেও নিশ্চয়ই কিছু ক্ষমতা আছে। তোমাকে সেই ক্ষমতা খুঁজে বার করতে হবে, তবেই তুমি আত্মবিশ্বাস ফিরে পাবে, জীবনে সফল হবে। আত্মবিশ্বাস ছাড়া জীবন ঠিক যেন মাঝি ছাড়া নৌকোর মতন। নৌকোয় মাঝি না থাকলে নৌকো যেমন দিশাহীনভাবে থাকে, তোমার জীবনও ঠিক তেমনই আত্মবিশ্বাসবিহীন, দিশাহীন অবস্থায় রয়েছে। ভদ্রলোকের কথায় ছেলেটি যেন একটু থমকে গেল। সে বুঝতে পারে যে সে ভুল করতে যাচ্ছিল। ছেলেটি একটি গাছের তলায় গিয়ে বসলো। গাছে একটি ছোট্ট পাখি খুকু স্বরে গান জুড়েছে, আর পাখির গানে মোহিত হয়ে সেও গান গাইতে শুরু করলো। গান গাইতে গাইতে সে এতটাই ভাবুক হয়ে যায় যে তার 2 চোখ কখন যে বন্ধ হয়ে গেছে সে নিজেই টের পায়নি। গান শেষ হতেই চোখ খুলে সে হতবাক হয়। তার চারপাশে ভিড় করেছে বেশ কিছু লোক। তারা তার গানের তারিফ করে। তুমি তো বেশ সুন্দর গান গাও। তার গান যে কারো ভালো লাগতে পারে সে তো কখনো ভাবেইনি। সেই ভদ্রলোকের কথা মতো এটাই কি তবে তার ঈশ্বর প্রদত্ত প্রতিভা? ভাবে সে। একটি সঙ্গীত রিয়েলিটি শো এর প্রতিযোগিতার পোস্টার হঠাৎই তার চোখে পড়ল। সে অডিশন দিতে গেল। একের পর এক রাউন্ড পেরিয়ে সে ফাইনাল রাউন্ডে পৌঁছলো এবং জয়ী হলো। তাকে নিয়ে বেশ হইচই পড়ে গেল। দেশ জুড়ে তার নাম হলো। তার বাবা তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাদের গর্ব। তোমাকে চিনতে আমাদের বড্ড ভুল হয়ে গেছিল। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন।